60 বছরের পর এই 6টি সবজি ভুলেও খাবেন না। নমস্কার বন্ধুগণ, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুগণ, আপনার বয়স যদি 50, 60 বা তার বেশি হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকেই মনে করি সব ধরনের সবজি শরীরের জন্য ভালো, কিন্তু বাস্তবে এমন কিছু সবজি রয়েছে যেগুলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। বিশেষ করে 60 বছর পার হওয়ার পর আমাদের শরীরের হজমশক্তি ধীরে ধীরে কমে যায়, কিডনি ও লিভারের কাজও আগের মতো শক্তিশালী থাকে না। ফলে কিছু কিছু সবজি আছে যেগুলো বেশি খেলে গ্যাস, হজমের সমস্যা, জয়েন্টে ব্যথা, এমনকি রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যাও বাড়িয়ে দিতে পারে। দুঃখের বিষয় হল, এই সবজিগুলোর অনেকগুলোই আমরা প্রতিদিনের খাবারে খেয়ে থাকি, কিন্তু আমরা জানি না যে এগুলো আমাদের শরীরের জন্য ধীরে ধীরে সমস্যা তৈরি করতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 6টি এমন সবজির নাম যেগুলো 60 বছর পার হওয়ার পর খুব বেশি খাওয়া ঠিক নয়। কিছু ক্ষেত্রে হয়তো সম্পূর্ণ এড়িয়ে চলাই ভালো। আর এই তালিকার মধ্যে এমন একটি সবজিও রয়েছে যেটি অনেক বয়স্ক মানুষ প্রায় প্রতিদিনই খেয়ে থাকেন, কিন্তু চিকিৎসকদের মতে এটি অতিরিক্ত খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের সবজিটি সম্পর্কে জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক 60 বছর পর কোন কোন সবজি খাওয়ার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা উচিত। তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি আমাদের কমেন্টে লিখে জানান। তো চলুন শুরু করি। প্রথম খাদ্য, ব্রোকলি। বন্ধুরা, আমাদের তালিকার প্রথম সবজিটি হল ব্রোকলি। অনেকেই ব্রোকলিকে খুবই স্বাস্থ্যকর সবজি বলে মনে করেন এবং সত্যি বলতে এটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা ধরনের খনিজ উপাদান। এই কারণেই অনেক ডাক্তার ও পুষ্টিবিদ তরুণদের খাদ্য তালিকায় ব্রোকলি রাখার পরামর্শ দেন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, বয়স বাড়ার সাথে সাথে শরীরের হজমশক্তি আগের মতো শক্তিশালী থাকে না। বিশেষ করে যখন মানুষের বয়স 60 বছর বা তার বেশি হয়ে যায়, তখন অনেক সময় এমন কিছু খাবার আছে যেগুলো আগে সহজে হজম হলেও পরে শরীরের জন্য সমস্যা তৈরি করতে পারে। ব্রোকলিও এমন একটি সবজি যেটি কিছু ক্ষেত্রে বয়স্ক মানুষের শরীরে অস্বস্তি বা সমস্যা সৃষ্টি করতে পারে। প্রথমত, ব্রোকলিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং সালফার জাতীয় উপাদান থাকে। এই উপাদানগুলো অনেক সময় বয়স্ক মানুষের পেটে অতিরিক্ত গ্যাস তৈরি করতে পারে। ফলে পেট ফাঁপা, অস্বস্তি, ঢেকুর ওঠা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। অনেক বয়স্ক মানুষই অভিযোগ করেন যে ব্রোকলি খাওয়ার পরে তাদের পেটে ভারী লাগছে বা গ্যাসের সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত, ব্রোকলি হল ক্রুসিফেরাস সবজি। এই ধরনের সবজিতে এমন কিছু প্রাকৃতিক যৌগ থাকে যা কখনো কখনো থাইরয়েড গ্রন্থির উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যদি কেউ অতিরিক্ত পরিমাণে এটি খায়। যাদের আগে থেকেই থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত ব্রোকলি খাওয়া সব সময় ভালো নাও হতে পারে। তাই অনেক বিশেষজ্ঞ বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটি পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন। আরেকটি বিষয় হল, ব্রোকলিতে প্রচুর ভিটামিন কে থাকে। ভিটামিন কে শরীরের জন্য উপকারী হলেও যেসব মানুষ রক্ত পাতলা করার ওষুধ খান তাদের ক্ষেত্রে অতিরিক্ত ভিটামিন কে শরীরের ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। অনেক বয়স্ক মানুষ হার্ট বা রক্তচাপের সমস্যার কারণে এই ধরনের ওষুধ ব্যবহার করেন। তাই তাদের ক্ষেত্রে ব্রোকলি বেশি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। এছাড়াও কিছু মানুষের ক্ষেত্রে ব্রোকলি অতিরিক্ত খেলে অ্যাসিডিটি বা হজমের গোলমাল দেখা দিতে পারে। বয়স্কদের মধ্যে যাদের পেট সংবেদনশীল বা যাদের আগে থেকেই গ্যাস, অম্বল বা হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা খুবই গুরুত্বপূর্ণ, ব্রোকলি সম্পূর্ণ নিষিদ্ধ কোনো খাবার নয়। এটি একটি পুষ্টিকর সবজি, কিন্তু বয়স্ক মানুষের ক্ষেত্রে এটি অতিরিক্ত পরিমাণে না খাওয়াই ভালো। অনেক পুষ্টিবিদ বলেন, যদি কেউ ব্রোকলি খেতে চান
তাহলে এটি ভালোভাবে রান্না করে এবং অল্প পরিমাণে খাওয়া উচিত। কারণ ভালোভাবে রান্না করলে এটি হজম করা তুলনামূলক সহজ হয়। আরেকটি উপায় হল ব্রোকলিকে অন্য সবজির সাথে মিশিয়ে রান্না করা। এতে শরীর একসাথে বিভিন্ন পুষ্টি পায় এবং কোনো একটি উপাদান অতিরিক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। সবশেষে বলা যায়, ব্রোকলি পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও 60 বছর পার হওয়ার পর এটি খুব বেশি বা নিয়মিত বেশি পরিমাণে খাওয়া অনেক সময় শরীরের জন্য অস্বস্তির কারণ হতে পারে। তাই বয়স্ক মানুষের ক্ষেত্রে ব্রোকলি খাওয়ার সময় পরিমিতি বজায় রাখা এবং নিজের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করা খুবই জরুরি। দ্বিতীয় সবজি, বেগুন। বন্ধুরা, আমাদের তালিকার দ্বিতীয় সবজিটি হল বেগুন। আমাদের দেশের প্রায় প্রতিটি ঘরেই বেগুন খুব জনপ্রিয় একটি সবজি। বেগুন ভাজা, বেগুন ভর্তা, তরকারি, বিভিন্নভাবে আমরা এটি খেয়ে থাকি। অনেক মানুষ তো এমনও আছেন যারা সপ্তাহে কয়েকবার বেগুন খেয়ে থাকেন। বেগুনে কিছু ভালো পুষ্টি উপাদানও রয়েছে। এতে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু ভিটামিন থাকে যা শরীরের জন্য উপকারী হতে পারে। কিন্তু বয়স যখন 60 বছর পার হয়ে যায়, তখন কিছু মানুষের ক্ষেত্রে বেগুন খাওয়ার সময় একটু সতর্ক থাকা দরকার। প্রথম কারণ হল, বেগুনে সোলানিন নামের একটি প্রাকৃতিক উপাদান থাকে। সাধারণত এটি অল্প পরিমাণে ক্ষতিকর নয়, কিন্তু বয়স্ক মানুষের শরীর অনেক সময় এই ধরনের উপাদানের প্রতি একটু বেশি সংবেদনশীল হয়ে ওঠে। ফলে বেশি বেগুন খেলে কিছু মানুষের ক্ষেত্রে শরীরে অস্বস্তি দেখা দিতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে কিছু মানুষের ক্ষেত্রে বেগুন খেলে জয়েন্টে ব্যথা বা আর্থ্রাইটিসের সমস্যা বাড়তে পারে। যদিও এটি সবার ক্ষেত্রে হয় না, কিন্তু যাদের আগে থেকেই হাঁটু বা জয়েন্টে ব্যথার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বেগুন বেশি খেলে অস্বস্তি বাড়তে পারে। বেগুন অনেক সময় অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাও বাড়িয়ে দিতে পারে। বয়স্ক মানুষের হজমশক্তি সাধারণত তরুণদের তুলনায় কিছুটা কম থাকে। তাই বেশি তেল দিয়ে রান্না করা বেগুন খেলে অনেক সময় পেট ভারী লাগা, গ্যাস হওয়া বা অম্বলের সমস্যা দেখা দিতে পারে। আরেকটি বিষয় হল, বেগুন সাধারণত ভাজা বা বেশি তেল দিয়ে রান্না করা হয়। এই অতিরিক্ত তেল বয়স্ক মানুষের জন্য ভালো নয়, কারণ এতে কোলেস্টেরল বেড়ে যাওয়া, ওজন বাড়া বা হৃদরোগের ঝুঁকি কিছুটা বাড়তে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, বেগুন সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোনো খাবার নয়। এটি মাঝে মাঝে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। তবে বয়স্ক মানুষের ক্ষেত্রে এটি খুব বেশি বা প্রতিদিন খাওয়া ঠিক নয়। যদি কেউ বেগুন খেতে চান, তাহলে চেষ্টা করবেন কম তেল দিয়ে রান্না করতে এবং খুব বেশি পরিমাণে না খেতে। এতে শরীরের উপর অতিরিক্ত চাপ পড়বে না। সবশেষে বলা যায়, বেগুন একটি সাধারণ ও জনপ্রিয় সবজি হলেও 60 বছর পার হওয়ার পর এটি পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। কারণ অতিরিক্ত বেগুন খেলে কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস, জয়েন্টের ব্যথা বা হজমের সমস্যা বাড়তে পারে। বন্ধুগণ, এবার পরের সবজিটির কথা বলার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ থাকার সহজ টিপস নিয়ে ভিডিও তৈরি করি। তাই আপনি যদি নিজের এবং পরিবারের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন। তৃতীয় সবজি, সবুজ আলু। বন্ধুরা, আমাদের তালিকার তৃতীয় যে সবজিটির কথা বলবো, সেটি শুনে অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন। কারণ এই সবজিটি আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই ব্যবহার করা হয়। আমরা এটি দিয়ে তরকারি বানাই, ভাজি করি, আবার অনেক সময় অন্য সবজির সাথে মিশিয়েও রান্না করি। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আলুর কথা। কিন্তু এখানে সাধারণ আলুর কথা নয়, বরং সবুজ রং ধারণ করা আলু, যাকে আমরা অনেক সময় গুরুত্ব না দিয়েই ব্যবহার করে ফেলি। অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, কিছু আলুতে হালকা সবুজ রং দেখা যায়। অনেক সময় আমরা ভাবি এটি হয়তো কোনো সমস্যা নয় এবং সেই আলু রান্না করে খেয়ে ফেলি। কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। বিশেষ করে যখন মানুষের বয়স 60 বছর পার হয়ে যায়, তখন শরীর আগের মতো শক্তিশালী থাকে না। হজমশক্তি কমে যায়, শরীরের প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় দুর্বল হয়ে পড়ে। এই কারণে কিছু খাবার আছে যেগুলো তরুণ বয়সে খুব একটা সমস্যা না করলেও বয়স্কদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
সবুজ আলু সেই ধরনের একটি খাবার। কেন সবুজ আলু খাওয়া ঠিক নয়? প্রথম কারণ হল সবুজ আলুতে একটি প্রাকৃতিক বিষাক্ত উপাদান তৈরি হতে পারে, যার নাম সোলানিন। সাধারণ আলুতেও অল্প পরিমাণে এই উপাদান থাকে, কিন্তু যখন আলু দীর্ঘদিন আলোতে পড়ে থাকে বা সংরক্ষণের সময় ঠিকমতো রাখা হয় না, তখন আলুর গায়ে সবুজ রং দেখা দিতে শুরু করে এবং সেই সাথে সোলানিনের পরিমাণও বেড়ে যায়। এই সোলানিন মানুষের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষের শরীরে এটি আরও বেশি সমস্যা তৈরি করতে পারে। 2. সবুজ আলু খেলে অনেক সময় পেটের সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি ভাব, পেট ব্যথা, ডায়রিয়া বা হজমের গোলমাল। বয়স্ক মানুষের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে শরীর দ্রুত দুর্বল হয়ে যেতে পারে, তাই তাদের ক্ষেত্রে এই ধরনের ঝুঁকি এড়িয়ে চলাই ভালো। 3. সোলানিন বেশি মাত্রায় শরীরে গেলে এটি স্নায়ুতন্ত্রের উপরও প্রভাব ফেলতে পারে। এর ফলে মাথা ঘোরা, দুর্বল লাগা বা শরীরে অস্বস্তি দেখা দিতে পারে। যদিও এই ধরনের ঘটনা খুব বেশি সাধারণ নয়, তবুও সতর্ক থাকা সবসময় ভালো। 4. বয়স্ক মানুষের অনেকেই ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা হজমের সমস্যা। এই অবস্থায় যদি খাবারের মাধ্যমে শরীরে বিষাক্ত উপাদান প্রবেশ করে, তাহলে তা শরীরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। আরেকটি বিষয় হল, সবুজ আলু সাধারণত তখনই তৈরি হয় যখন আলু দীর্ঘদিন খোলা জায়গায় বা আলোতে রাখা হয়। এই ধরনের আলু শুধু সবুজই হয় না, অনেক সময়ের স্বাদও তেতো হয়ে যায়। এই তেতো স্বাদ আসলে একটি সতর্কবার্তা, যা আমাদের জানায় যে এই আলুটি আর খাওয়ার উপযোগী নেই। অনেক মানুষ মনে করেন যে আলুর সবুজ অংশ কেটে ফেললেই সমস্যা শেষ হয়ে যায়, কিন্তু বাস্তবে দেখা গেছে অনেক সময় সোলানিন শুধু সেই অংশে সীমাবদ্ধ থাকে না, এটি আলুর ভেতরের অংশেও ছড়িয়ে পড়তে পারে। তাই যদি কোনো আলুতে বেশি সবুজ রং দেখা যায়, তাহলে সেটি ব্যবহার না করাই নিরাপদ। বয়স্কদের জন্য কেন সতর্কতা জরুরি? বন্ধুরা, 60 বছর পার হওয়ার পর আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে। তাই খাবারের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকা খুবই জরুরি। যদি কোনো খাবার সামান্য ঝুঁকিও তৈরি করতে পারে, তাহলে সেটি এড়িয়ে চলাই ভালো, বিশেষ করে যখন সেই খাবারটি সহজেই অন্য কোনো নিরাপদ খাবার দিয়ে পরিবর্তন করা যায়। তাই রান্নার আগে সবসময় আলুগুলো ভালো করে দেখে নেওয়া উচিত। যদি কোনো আলুতে সবুজ রং দেখা যায়, অস্বাভাবিক দাগ থাকে বা তেতো স্বাদ লাগে, তাহলে সেই আলুটি ব্যবহার না করাই ভালো। আর আলু সংরক্ষণের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা দরকার। আলু সবসময় অন্ধকার ও ঠান্ডা জায়গায় রাখা উচিত, যাতে আলো পড়ে সবুজ হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সবশেষে বলা যায়, আলু আমাদের খুবই পরিচিত এবং প্রিয় একটি সবজি। কিন্তু সবুজ রং ধারণ করা আলু কখনই অবহেলা করে খাওয়া উচিত নয়, বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে। কারণ এতে থাকা সোলানিন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং পেটের সমস্যা, দুর্বলতা বা অন্যান্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। তাই রান্নার সময় যদি কোনো আলুতে সবুজ রং দেখতে পান, তাহলে সেটি ব্যবহার না করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। চতুর্থ সবজি, কাঁচা বাঁধাকপি। বন্ধুরা, আমাদের তালিকার চতুর্থ সবজিটি হল কাঁচা বাঁধাকপি। অনেকেই বাঁধাকপি খুব পছন্দ করেন। কেউ এটি তরকারি করে খান, আবার অনেকেই সালাদ হিসেবে কাঁচা বাঁধাকপি খেয়ে থাকেন। বিশেষ করে বর্তমানে অনেক মানুষ স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে সালাদে কাঁচা বাঁধাকপি ব্যবহার করছেন। বাঁধাকপি সত্যিই একটি পুষ্টিকর সবজি। এতে রয়েছে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য উপকারী হতে পারে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বয়স যখন 60 বছর পার হয়ে যায়, তখন কাঁচা বাঁধাকপি খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। অনেক বিশেষজ্ঞের মতে, কাঁচা বাঁধাকপি বয়স্ক মানুষের ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যার কারণ হতে পারে, বিশেষ করে যদি এটি বেশি পরিমাণে খাওয়া হয়। প্রথম কারণ, হজমের সমস্যা। প্রথম কারণ হল হজমের সমস্যা। কাঁচা বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যদিও ফাইবার শরীরের জন্য ভালো,
কিন্তু বয়স্ক মানুষের হজমশক্তি সাধারণত আগের তুলনায় কিছুটা কম থাকে। এই কারণে কাঁচা বাঁধাকপি বেশি খেলে অনেক সময় গ্যাস, পেট ফাঁপা, পেট ভারী লাগা বা অস্বস্তি হতে পারে। অনেক বয়স্ক মানুষ অভিযোগ করেন যে কাঁচা বাঁধাকপি খাওয়ার পর তাদের পেটে অস্বস্তি হয় বা গ্যাসের সমস্যা বাড়ে। 2. থাইরয়েডের উপর প্রভাব। কাঁচা বাঁধাকপি হল ক্রুসিফেরাস সবজি। এই ধরনের সবজিতে কিছু প্রাকৃতিক উপাদান থাকে যেগুলো অতিরিক্ত পরিমাণে খেলে থাইরয়েড গ্রন্থির কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। যাদের আগে থেকেই থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কাঁচা বাঁধাকপি বেশি খাওয়া সবসময় ভালো নয়, বিশেষ করে যদি এটি প্রতিদিন কাঁচা অবস্থায় খাওয়া হয়। 3. কারণ, পেটের সংবেদনশীলতা। বয়স্ক মানুষের মধ্যে অনেকেই অ্যাসিডিটি, অম্বল বা হজমের গোলমাল সমস্যায় ভুগে থাকেন। কাঁচা বাঁধাকপি কখনো কখনো এই সমস্যাগুলো বাড়িয়ে দিতে পারে, কারণ কাঁচা সবজি হজম করতে শরীরকে একটু বেশি কাজ করতে হয়। ফলে যাদের পেট সংবেদনশীল তাদের ক্ষেত্রে পেট ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে। 4. কারণ, ব্যাকটেরিয়ার ঝুঁকি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাঁচা বাঁধাকপি ঠিকমতো পরিষ্কার না করলে এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ময়লা থাকতে পারে। তরুণ মানুষের শরীর অনেক সময় এই ধরনের জিনিস সহজে সামলে নিতে পারে, কিন্তু বয়স্ক মানুষের ক্ষেত্রে এটি পেটের সংক্রমণ বা অসুস্থতার কারণ হতে পারে। এই কারণে অনেক চিকিৎসক পরামর্শ দেন যে বয়স্ক মানুষের ক্ষেত্রে বাঁধাকপি ভালোভাবে রান্না করে খাওয়াই বেশি নিরাপদ। বন্ধুরা, এখানে একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, বাঁধাকপি সম্পূর্ণ খারাপ কোনো সবজি নয়। এটি আসলে পুষ্টিকর একটি খাবার, কিন্তু বয়স্ক মানুষের ক্ষেত্রে কাঁচা অবস্থায় বেশি খাওয়া ঠিক নয়। যদি কেউ বাঁধাকপি খেতে চান তাহলে এটি হালকা সেদ্ধ বা রান্না করে খাওয়া ভালো। এতে এটি হজম করা সহজ হয় এবং শরীরের উপর চাপও কম পড়ে। সবশেষে বলা যায়, বাঁধাকপি একটি পুষ্টিকর সবজি হলেও কাঁচা বাঁধাকপি বয়স্ক মানুষের জন্য সবসময় উপযুক্ত নাও হতে পারে, কারণ এটি বেশি খেলে গ্যাস, হজমের সমস্যা বা অন্যান্য অস্বস্তি দেখা দিতে পারে। তাই 60 বছর পার হওয়ার পর কাঁচা বাঁধাকপি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা এবং সম্ভব হলে এটি রান্না করে খাওয়াই ভালো। 5ম সবজি, মূলা। বন্ধুরা, আমাদের তালিকার 5ম সবজিটি হল মূলা। আমাদের দেশে মূলা খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি সবজি। শীতকালে তো প্রায় প্রতিটি বাড়িতেই মূলা দিয়ে তরকারি, ভর্তা, সালাদ বা পরোটা তৈরি করা হয়। অনেক মানুষ আবার কাঁচা মূলা সালাদের সাথে খেতেও খুব পছন্দ করেন। মূলাতে কিছু উপকারী পুষ্টি উপাদানও রয়েছে। এতে রয়েছে ভিটামিন সি, কিছু খনিজ পদার্থ এবং ফাইবার, যা শরীরের জন্য উপকারী হতে পারে। কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি, সব খাবার সব বয়সের মানুষের জন্য একইভাবে উপকারী হয় না। বিশেষ করে যখন মানুষের বয়স 60 বছর পার হয়ে যায়, তখন শরীরের হজমশক্তি ধীরে ধীরে কমতে থাকে। একই সাথে শরীরের বিভিন্ন অঙ্গ যেমন লিভার, কিডনি এবং পাচনতন্ত্র আগের মতো দ্রুত কাজ করতে পারে না। এই কারণে কিছু খাবার আছে যেগুলো তরুণ বয়সে সহজে হজম হলেও বয়স্কদের শরীরে অস্বস্তি বা সমস্যা তৈরি করতে পারে। মূলা সেই ধরনের একটি সবজি যা কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা বাড়াতে পারে। প্রথম কারণ, গ্যাস ও পেট ফাঁপার সমস্যা। প্রথম কারণ হল গ্যাসের সমস্যা। মূলাতে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা অনেক সময় পেটে অতিরিক্ত গ্যাস তৈরি করতে পারে। বয়স্ক মানুষের মধ্যে যাদের আগে থেকেই গ্যাস, অম্বল বা হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মূলা খেলে পেট ফাঁপা, ঢেকুর ওঠা বা অস্বস্তি আরও বাড়তে পারে। বিশেষ করে যদি মূলা কাঁচা অবস্থায় বেশি খাওয়া হয় তাহলে এই সমস্যা আরও বেশি দেখা দিতে পারে, কারণ কাঁচা মূলা হজম করতে শরীরকে একটু বেশি পরিশ্রম করতে হয়। দ্বিতীয় কারণ, থাইরয়েড সমস্যার ঝুঁকি। মূলাতেও এমন কিছু প্রাকৃতিক যৌগ রয়েছে যা অতিরিক্ত পরিমাণে খেলে থাইরয়েড গ্রন্থির উপর প্রভাব ফেলতে পারে। যাদের আগে থেকেই থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মূলা বেশি খাওয়া সব সময় ভালো নাও হতে পারে। যদিও এটি খুব সাধারণ সমস্যা নয়, তবুও চিকিৎসকরা অনেক সময় পরামর্শ দেন যে বয়স্ক মানুষের ক্ষেত্রে এই ধরনের সবজি পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। তৃতীয় কারণ, রক্তচাপ ও পাচনতন্ত্রের সমস্যা।
মূলা অনেক সময় শরীরের পাচনতন্ত্রকে খুব দ্রুত সক্রিয় করে তোলে। এর ফলে কিছু মানুষের ক্ষেত্রে পেট ব্যথা, ডায়রিয়া বা হজমের গোলমাল দেখা দিতে পারে। বয়স্ক মানুষের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হলে শরীর দ্রুত দুর্বল হয়ে যেতে পারে। এছাড়াও যাদের শরীর একটু সংবেদনশীল, তাদের ক্ষেত্রে মূলা খেলে কখনো কখনো অস্বস্তি বা পেটে জ্বালাপোড়া অনুভূত হতে পারে। চতুর্থ কারণ, অতিরিক্ত ঠান্ডা প্রকৃতির সবজি। মূলাকে অনেকেই ঠান্ডা প্রকৃতির সবজি বলে মনে করেন। এই কারণে অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রে এটি বেশি খেলে শরীরে অস্বস্তি, সর্দি বা গলার সমস্যা বাড়তে পারে, বিশেষ করে শীতের সময়। যাদের শরীর ঠান্ডা দ্রুত ধরে বা যাদের সর্দি কাশির সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে মূলা খাওয়ার সময় একটু সতর্ক থাকা ভালো। কিভাবে খেলে নিরাপদ? বন্ধুরা, এখানে আবারও একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, মূলা সম্পূর্ণ খারাপ কোনো সবজি নয়। এটি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। তবে বয়স্ক মানুষের ক্ষেত্রে এটি বেশি বা নিয়মিত খাওয়া সবসময় উপযুক্ত নাও হতে পারে। যদি কেউ মূলা খেতে চান, তাহলে এটি রান্না করে বা অল্প পরিমাণে খাওয়া ভালো। এতে হজম করা সহজ হয় এবং শরীরের উপর অতিরিক্ত চাপ পড়ে না। সবশেষে বলা যায়, মূলা একটি পরিচিত এবং পুষ্টিকর সবজি হলেও 60 বছর পার হওয়ার পর এটি খুব বেশি বা কাঁচা অবস্থায় খাওয়া অনেক সময় শরীরের জন্য অস্বস্তির কারণ হতে পারে। তাই বয়স্ক মানুষের ক্ষেত্রে মূলা খাওয়ার সময় পরিমিতি বজায় রাখা এবং নিজের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ।